সারা দেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ইতিমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে প্রশ্নপত্র। এ বিষয়ে বিস্তারিত জানতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। হাবিব, পরীক্ষা শুরু হতে কিন্তু খুব অল্প সময় বাকি। এখন পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়া নিরাপত্তা পরিস্থিতির খবর জানাবেন। যেহেতু সকাল 10টা থেকে আসলে পরীক্ষা শুরু হবে, আমরা দেখছি যে এখনও কিন্তু আমি যে কেন্দ্রে রয়েছি সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, এই কেন্দ্রে এখনও শিক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে একে একে প্রবেশ করছেন। সেখানে যে গেট রয়েছে সে গেটে আসলে চেকিং করে বা পরীক্ষার্থীদের আসলে ভিতরে ঢোকানো হচ্ছে। এবং আপনাকে যদি একটু আমাদের যে রাজশাহী শিক্ষা বোর্ডের যে তথ্য, সেই তথ্যটা তো যদি একটু জানিয়ে দিই। সেই শিক্ষা বোর্ডে মোট পরীক্ষা হবে 240টি কেন্দ্রে, এবং এই কেন্দ্রে যেহেতু পরীক্ষায় অংশ নিচ্ছেন 1,77,709 জন পরীক্ষার্থী, 274টি কেন্দ্রে রয়েছে এবং 2,709টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এবং মোট পরীক্ষার্থীর মধ্যে ছেলে শিক্ষার্থীর সংখ্যা 93,174 জন এবং মেয়ে শিক্ষার্থীর সংখ্যা 84,535 জন। বিভাগে কিন্তু সবচেয়ে বেশি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে, 92,967 জন পরীক্ষার্থী, এবং মানবিক বিভাগে 79,845 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এবং ব্যবসায় শিক্ষা শাখায় সবচেয়ে কম 4,897 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এবং 22টি ভিজিল্যান্স টিম রয়েছে, যে ভিজিল্যান্স টিমস আসলে এই বিভাগের রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে আসলে পরিদর্শন করবেন। আপনি দেখছেন যে বাহিরে কিন্তু আসলে উৎকণ্ঠ উদ্বিগ্ন অভিভাবকরা অপেক্ষা করছেন, এবং বেশিরভাগ শিক্ষার্থীরাই আসলে কেন্দ্রে প্রবেশ করে ফেলেছেন, এবং একজন দুজন যারা আসলে তাদের প্রবেশ করতে দেখছি শুধু। এবং আমি এখানকার যারা কর্তৃপক্ষর এই যে সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানে আমি এখানে মোট 500 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন, মানে 5টি স্কুল, শহরের যারা 5টি স্কুল সেই স্কুল থেকে। এখানে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার রয়েছে, এবং যারা এখানকার দায়িত্বরত ভিজিলেন্স টিম বা যারা কক্ষে যারা দায়িত্ব পালন করবেন, তারা কিন্তু ইতিমধ্যে কেন্দ্রে কেন্দ্রে চলে গেছেন, এবং তারা পুরো বিষয়টি আসলে তদারক করছেন। যেহেতু 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা হবে, এবং প্রথমে 30 মার্কসের এমসিকিউ, তারপরে 2.5 ঘন্টার আসলে লিখিত পরীক্ষা, 70 মার্কসের যে 2.5 ঘন্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকে যেহেতু বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এবং বাংলা পরীক্ষার অনুষ্ঠিত হবে, ফলে এখানে প্রশ্নপত্র কিন্তু ইতিমধ্যে এসে গেছে এবং প্রত্যেকটা কক্ষে কক্ষে পৌঁছে গেছে। নিয়ম 15 মিনিট আগে যেহেতু প্রশ্নপত্র এগুলো দিবে, আসলে এখানকার যারা দায়িত্বরত, মানে প্রশ্নপত্র না, খাতাটা দেওয়ার কথা রয়েছে, এবং তারপরে প্রশ্নপত্র দিবে। তো অর্থাৎ হচ্ছে এখানে মোটামুটি পরিবেশ একদম সম্পূর্ণ রয়েছে। এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম, তারা যেটুকু বলেছেন যে তারা তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পূর্ণ করেছেন, এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে তারা তৎপর রয়েছেন। এবং যেহেতু 22টি ভিজিলেন্স টিমস আসলে তারা এই যে 274টি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে যে কোনো সময় যাবেন, তদারকি করবেন। এর বাইরে কিন্তু যেহেতু প্রতিটি কক্ষেই দায়িত্বরতরা দায়িত্ব পালন করবেন, অর্থাৎ সব মিলে বলা যায় যে যেহেতু শিক্ষা জীবনের প্রথম পাবলিক পরীক্ষা শিক্ষার্থীদের, ফলে এই পরীক্ষাটিকে যাতে সুন্দরভাবে শিক্ষার্থীরা দিতে পারেন, যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ বা অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি না হয় সে ব্যাপারে কিন্তু তারা তৎপর রয়েছেন। এবং বলা যায় যে সব মিলিয়ে বলা যায় যে এখানকার যেহেতু শিক্ষা বোর্ড প্রস্তুত রয়েছে, এবং সব কেন্দ্রে কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে গেছে, এবং আশা করা যাচ্ছে যে আসলে সব সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে।